রমজান মাসে সাহরি এবং ইফতারিতে এই চারটি খাবার খাবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি খাবারকে অপছন্দ করতেন। প্রিয় মা বোনেরা, চারটি খাবার আমরা সাহরি ইফতার মেনু থেকে আমরা বাদ দিয়ে দিব। কারণ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর এই খাবারগুলা খেলে রহমতের ফেরেশতা কাছে থাকে না। রহমতের ফেরেশতা যদি না থাকে, সারাদিন কষ্ট করে আপনি রোজা রইলেন, ইফতারে এই খাবারগুলা খেলে রহমতের ফেরেশতা যদি না থাকে, তাহলে কষ্ট করে রোজা রাখলেন, কিন্তু রহমতের ফেরেশতা তো আপনার জন্য দোয়া করতে পারল না। অথচ প্রিয় মা বোনেরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমার প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাসে ইফতারের সময়টা এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ সময়। রমজানের প্রতিটি ইফতারের সময় পূর্ব মুহূর্তে, রমজান মাসের প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহগারকে মাফ করে দেন। প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষাধিক মুসলমান যারা গুনাহগার, পাপিষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ইফতার এবং সাহরির সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ইফতারের সময়টা বড় দামি, কারণ আমরা ইফতার নিয়ে যখন সামনে আমরা বসে থাকি, সামনে যখন বসে থাকি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা, আমার বান্দা ইমানদার নারী পুরুষের সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে এবং ফল ফ্রুট আছে, কিন্তু তারা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, মালিক, তারা তো রোজাদার, এখনো তো ইফতারের সময় হয় নাই, এজন্য তারা সময়ের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তারা কেন এখন খাচ্ছে না? বলতেছে, আল্লাহ, তারা তো রোজাদার, তারা আপনার ভয়ে এই খাবারগুলা খায় না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, শোনো শোনো, এই যে রোজাদার ব্যক্তি, যারা ইমানদার নারী পুরুষ, তারা কি আমি আল্লাহকে দেখেছে? বলে, না না মালিক, তারা তো আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? বলে, না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না না, জাহান্নাম দেখে নাই। আমাকেও দেখলো না, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। শোনো, তারা যে আমাকে না দেখে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আমি আল্লাহকে ভয় করে এত কষ্ট করে সারাদিন রোজা রেখেছে, খাবার এখন সামনে আছে, তারপরেও খায় না সময়ের জন্য। যখন হুকুম হবে, সময় হবে, তখন তারা ইফতার করবে। ফেরেশতারা, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করে নিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, একটা হাদিস বলি, আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, ও আমার উম্মতেরা, তোমরা যখন ইফতার করবে, এই ছোট্ট দোয়াটি পড়ে তোমরা ইফতার করো। এই দোয়াটি পড়ে তোমরা ইফতার করো, কারণ এই দোয়াটি পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়ে বান্দাদের উপর খাস রহমত নাজিল করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি কিন্তু ছোট। আপনি এই দোয়াটি যদি পড়ে ইফতার করেন, আল্লাহ আপনার প্রতি রহমত বরকত নাজিল করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনার জন্য সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, আর আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করলাম। আল্লাহু আকবার। ইফতারের সময়
প্রত্যেক রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য রমজান মাসে দুটি আনন্দের সময়। বলতে পারেন যে হুজুর দুইটি কোন আনন্দের সময়? একটি হলো ইফতারের সময়, এটা ইমানদারদের জন্য আনন্দ, রোজাদারদের জন্য আনন্দ। 2 নাম্বার হলো যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখবে, অথবা জান্নাতে যখন আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে, তখন ওই আল্লাহর দিদার পাওয়ার সময়টাও রোজাদারদের জন্য আনন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই ইফতারের মেনুতে 4টি খাবার রাখবেন না, এবং সাহরি, ভোর রাতে যে সাহরি খাবেন, ওই সাহরি খাওয়ার সময়ও 4টি খাবার রাখবেন না। কারণ সাহরিটা হচ্ছে বরকত, আল্লাহ সাহরির মধ্যে রেখেছেন কল্যাণ। নবীজি বলছেন, তোমরা যদি সাহরি খাও ততদিন পর্যন্ত অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সাহরি খাওয়ার প্রত্যেকটা খাবারের মধ্যে, খাদ্যের মধ্যে আছে বরকত, আল্লাহ বরকত রেখেছেন, এবং আল্লাহ তাআলা অসংখ্য নেকি রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে কথাগুলা বললাম, ইফতারের গুরুত্ব, সাহরির গুরুত্বটা তুলে ধরলাম। এবার ইফতার এবং সাহরির মেনুতে 4টি খাবার রাখবেন না। 1 নাম্বার হলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ রাখবেন না, কারণ এই পেঁয়াজ যদি আপনি খান, কাঁচা পেঁয়াজ যদি খান, তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে। ইফতারের সাথে সাথেই 5 মিনিটের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই আমরা নামাজ পড়ি। আপনি যদি পেঁয়াজ খান, কাঁচা পেঁয়াজ, তাহলে আপনার মুখের দুর্গন্ধ এটা কিন্তু সাথে সাথে যাবে না, সময় লেগে যায়। এজন্য রহমতের ফেরেশতা আপনার সাথে থাকবে না। নবীজি কাঁচা পেঁয়াজ খাওয়াও পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সাহাবীর বাড়িতে দাওয়াত দিলেন, খুব ভালো খাবারের আয়োজন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পরিবেশন করলেন, এবং সালাত সিস্টেম, সালাতের মতো করে কিছু আপনার সালাদ তৈরি করে এটার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলেন। এটার মধ্যে কাঁচা পেঁয়াজ আছে। নবীজি বললেন, এই কাঁচা পেঁয়াজ নিয়ে যাও, কারণ কাঁচা পেঁয়াজ খেলে মুখের যেই দুর্গন্ধ, সেটার জন্য রহমতের ফেরেশতা আসে না। নবীজি সাল্লাল্লাহু কাঁচা পেঁয়াজ খেতেন না, এজন্য আমরা ইফতারিতে কাঁচা পেঁয়াজ খাবো না। রান্না করা পেঁয়াজ খেতে পারবেন, কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, কারণ নবীজি অপছন্দ করতেন। আর কিছুক্ষণ পরে নামাজ, এজন্যই। 2 নাম্বার হলো কাঁচা রসুন। এটারও মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এই কাঁচা রসুনও খাওয়া যাবে না। তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা রসুন খাওয়া যাবে না, মুখের দুর্গন্ধ থাকবে। মুখের দুর্গন্ধের জন্য রহমতের ফেরেশতারা কাছে আসে না। সেজন্য ইফতারিতে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা রসুন খাওয়া যাবে না। 3 নাম্বার, অতিরিক্ত গরম খাবার খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার তিনি পছন্দ করতেন না। খাবারটা যখন হালকা ঠান্ডা হতো, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাবারটা খেতেন। অতিরিক্ত গরম খাবার খেলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার দেহের জন্য ক্ষতিকর, আর এটা নবীজি অপছন্দ করতেন। এজন্য আমরা অতিরিক্ত গরম খাবার খাবো না, আমরা ঠান্ডা করে তারপর আমরা খাবার খাবো। 4 নাম্বার হলো বাসি খাবার খাবো না। আপনার তৌফিক, আল্লাহ যতটুকু দিয়েছে আপনি ততটুকুই খান, কিন্তু প্রতিদিনের তরতাজা খাবারটা খাবেন, তরতাজা খাবারটা খাবেন। বাসি খাবার বেশি করে রান্না করে 2-3 দিন পর্যন্ত খাবেন না। বাসি খাবার ইফতারিতে, সাহরিতে খাবেন না। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো প্রতিদিন রান্না বান্না করে, প্রতিদিন তৈরি করে, সামান্য হোক অল্প পরিমাণে হোক, আপনি তরতাজা সতেজ খাওয়ার চেষ্টা করবেন। নবীজি এই 4টি খাবার পছন্দ করতেন না। ও প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মা বোনেরা, আমরা ইফতারিতে, সাহারিতে
সাহারির মেনুতে, ইফতারের মেনুতে এই 4টি খাবার রাখবো না, কেননা নবীজি অপছন্দ করতেন। আর নবীজি যেটা অপছন্দ করেন, যদি আমরা এই শ্রেষ্ঠ মাস রোজা রেখে আমরা সাহারিতে এত বরকতময় পূর্ণ খাবারের তালিকায় যদি রাখি, তাহলে এটা আমাদের জন্য সাহারি ইফতারটা পরিপূর্ণ হলো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।